এসআইআর নিয়ে এত জল্পনা। আলাদা আলাদা পার্টির মধ্যে আলাদা আলাদা বিরোধ। টিএমসি বলছে বিজেপি করাচ্ছে, বিজেপি হয়তো বা বলছে টিএমসি করাচ্ছে, বা এরা দুজনে বলছে সিপিএম করাচ্ছে, মিলে বলছে, বা সিপিএম বলছে কি বিজেপি আর টিএমসি একসঙ্গে করে তারা এসআইআর পরিকল্পনা চালাবার জন্য নির্বাচন কমিশনকে অ্যাপ্রোচ করাচ্ছে, বা নির্বাচন কমিশনের কাছে এটা করাবার জন্য কোনো রকম আর্জি জানাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এসআইআরটা কি কোনো নির্দিষ্ট কোনো পার্টির জন্য হচ্ছে? এটা এই যে পার্টির যে দ্বন্দ্ব, অ্যাকচুয়ালি এটা কি কোনো পার্টির সাপেক্ষে হচ্ছে এসআইআর কর্মসূচিটা? আমার তো মনে হয় না। এটা নির্বাচন কমিশনের আন্ডারে পড়ে। নির্বাচন কমিশন মনে করেছে এখন 2025 শেষ হচ্ছে, এই 2026 ভোট আসবার আগে এই বাছাইটা ইম্পর্টেন্ট। আমরা যখন নিজেদের পার্সোনাল কোনো পুকুর থাকে সেখানে যখন কোনো চারা মাছ ফেলি, তো সেখানে যদি কোনো রকম গুঁয়েরকেল বা বক বা যে কোনো রকম সাপ এসে মাছগুলো খেতে থাকে, আমরা চেষ্টা করি ওকে বের করবার জন্য, তাড়াবার জন্য। তবে আমাদের দেশের মধ্যে যদি কোনো বাংলাদেশি, কোনো পাকিস্তানি, কোনো রোহিঙ্গা এসে, যে আমাদের দেশের বাসিন্দাই নয়, এসে আমাদের পুকুরের মাছ স্বরূপ আমাদের দেশের মানুষকে ডিস্টার্ব করে, আঘাত করে, তাদের কর্মের যে জীবন জীবিকার ওপর আঘাত হানে, তাদের খাদ্যের উপর আঘাত হানে, তাদের বাসস্থান, তাদের সুরক্ষা, প্রত্যেকটা জিনিসের ওপর যদি তারা আঘাত হানে, তো আমাদের সমস্ত পার্টি ভুলে প্রত্যেকটা দেশের নাগরিককে কি একসঙ্গে সেই সমস্ত মানুষগুলোকে কি করে দেশের বাইরে বের করা যায়, তার কি কর্মসূচি গ্রহণ করা উচিত না? এই পার্টির লড়াইয়ে আমরা যদি নিজেদের মধ্যে লড়তে থাকি, মানে দেশের মানুষরা দেশের মানুষদের সঙ্গেই লড়তে থাকি, সেটা আমার মনে হয় না 0% হলেও ঠিক। আমার মনে হয় সবাই একসঙ্গে মিলে এই যে নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ, দেশবাসীকে সুরক্ষা দেওয়ার, দেশবাসীকে সুরক্ষিত রাখবার, দেশবাসীর যাতে কোনো রকম বহিরাগত মানুষদের দ্বারা আক্রান্ত না হতে হয়, তার সুরক্ষা দেওয়ার যে প্রচেষ্টা, পরিকল্পনা চালাচ্ছে এবং সেটা কন্টিনিউ চলছে, এটাতে কারোর বাধা দেওয়া মনে হয় না আমার ঠিক। একটা দেশের নাগরিক হিসেবে এর বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ।